চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই বাগবাজারে মায়ের বাড়ির ঠিক পাশে অবস্থিত বলরাম মন্দিরে। গিরিশ ভবনের পাশে রয়েছে, একদম পাশে রয়েছে বলরাম মন্দির। এটি হলো ঠাকুরের একজন প্রিয় গৃহী ভক্ত বলরাম বোসের বাড়ি। ঠাকুর ও মা তার জীবদ্দশা অনেকবারই এই বাড়িতে এসেছিলেন এবং থেকেছেন। পরে এই বাড়িটি বলরাম মন্দিরে পরিবর্তিত হয়েছে। এই বাড়িতেই 1897 সালের 1 মে শ্রীরামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। রামকৃষ্ণ ভাবান্তরের অনেক কর্মকাণ্ডই এই বাড়ি থেকে শুরু করা হয়, যে কারণে এই বাড়িটির গুরুত্ব অনেক বেশি। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। ঢুকতেই রয়েছে এখানে কিছু বই। এখান থেকে আপনারা বই এবং ছবি কিনতে পারেন এবং সাথেই রয়েছে মেডিটেশন রুম। এই সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই ঠাকুর ও মায়ের সব ঘর রয়েছে, যেখানে মা এসে থাকতেন, এবং ঠাকুর ও মায়ের পূজার ঘর। এই বাড়ির গৃহদেবতা হলো শ্রী শ্রী জগন্নাথ দেব। প্রতি বছর ঠাকুর এখানে এসে রথ টানতেন। এখনো এখানে ঠাকুরের টানা সেই রথ রাখা রয়েছে, যেটি প্রতি বছরই রথের সময় টানা হয়ে থাকে। এখানে ঠাকুর ও মায়ের ব্যবহৃত কিছু জিনিস সংগ্রহ করে রাখা রয়েছে একটি মিউজিয়ামে, তবে সেটি কিন্তু সন্ধ্যা আরতি আগে পর্যন্তই খোলা থাকে। সুতরাং আপনাদেরকে কিন্তু সন্ধ্যা আরতির আগে এসে এইটি দর্শন করতে হবে, না হলে এটি বন্ধ হয়ে যাবে। দেখুন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে তখন চলছিল সন্ধ্যা আরতি, সেটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভেতরে কিন্তু মোবাইলে ক্যামেরা ফটো তোলা নিষিদ্ধ। এই বোর্ডটিতে রয়েছে বলরাম মন্দিরের সংক্ষিপ্ত কিছু ইতিহাস। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।